দেশের বাইরে থেকে কোনো ক্যামেরাটা কিভাবে কন্ট্রোল করবেন, অনেকে এই জিনিসটা নিয়ে একটু জটিলতায় পড়ে যান। এই ক্যামেরাটা সাপোজ এটা আমি প্লে করছি, দেখতে পাচ্ছেন এই ক্যামেরাটি কিন্তু প্লে হচ্ছে। এই যে ক্যামেরাটা, এটা আমি পিটিজেড করে নাড়াচাড়াও করতে পারছি। আচ্ছা, এখন এই ক্যামেরাটা আমরা চাই দেশের বাইরে থেকে কন্ট্রোল করব, মানে হচ্ছে এই মোবাইলটা তো দেশে থাকবে, কিন্তু এটা হচ্ছে প্রবাসী এক ভাইয়ের ফোন, এই ফোনে থেকে আমি কন্ট্রোল করব। তাহলে কি করতে হবে? প্রথম কাজ হচ্ছে এই ফোন থেকে আমাদের শেয়ার অপশনে যেতে হবে। শেয়ার অপশনে কিভাবে যাব? আমরা এইখান থেকে যদি একটু ব্যাক করি, ব্যাক করলে দেখবেন যে ক্যামেরার ডান পাশে এইখানে 3 ডট আছে। এই যে 3 ডট, এই 3 ডটে ক্লিক করতে হবে, এইখানে শেয়ারে ক্লিক করতে হবে এবং এইখানে লেখা আছে শেয়ার উইথ কন্ট্যাক্টস। তো আমরা এখানে শেয়ার উইথ যে কন্ট্যাক্টস অপশনটা আছে এইখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট দরকার, মানে হচ্ছে কার অ্যাকাউন্টের সাথে আপনি শেয়ার করবেন। তাহলে এটা হচ্ছে প্রবাসী ভাইয়ের একটা ফোন, প্রবাসী ভাইয়ের এই অ্যাকাউন্ট কিন্তু আপনার একটা রেজিস্ট্রেশন করে নিতে হবে ইমেল অ্যাড্রেস দিয়ে। তো এখানে আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, এইটা দিয়ে আমি রেজিস্ট্রেশন করে নিচ্ছি। এটা কিন্তু প্রবাসী ভাইয়ের ফোন, এই ফোন থেকে আমরা রেজিস্ট্রেশন করে নেব। এখন এখানে ইমেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন কোড গিয়েছে, এই কোডটা আমাদের এখানে বসাই দিতে হবে। তো আমাদের কোড হচ্ছে 506171। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে এখানে আমরা নেক্সটে ক্লিক করছি। এবার আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে। তো আমাদের ইচ্ছা মতো আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো এখানে দেখেন পাসওয়ার্ড দেওয়ার অপশন হচ্ছে 2 জায়গায়, উপরে পাসওয়ার্ড দিতে হবে এবং নিচেও পাসওয়ার্ড দিতে হবে। এখানে উইক লেখা আসছে, মানে পাসওয়ার্ডটা অত শক্তিশালী না, এই জন্য উইক আসছে। কোনো সমস্যা নাই। তো আমরা এখন এখানে কনফার্মে ক্লিক করছি। আরেকটা বিষয় আপনাদেরকে আবারও মনে করিয়ে দিই, এটা কিন্তু প্রবাসী ভাই যিনি দেশের বাইরে আছেন, তিনি কিন্তু এই ফোন দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং দুইটা অ্যাকাউন্ট এক হওয়া যাবে না। আর এইখানে দেখেন লাল কালারে লেখা আসছে দ্য নেসেসারি পারমিশন ফর অ্যাডিং ডিভাইস আর নট অ্যানাবল্ড, মানে এখানে যেসব সেটিংস আছে সবগুলো আমাদেরকে চালু করে দিতে হবে। তো আমি সবগুলো চালু করে দিচ্ছি। এবার এখানে কনফার্মে ক্লিক করছি। এখন আমার কাজ হচ্ছে এইখানে প্রবাসী ভাইয়ের যে ফোনটা আছে, এই ফোনে যে অ্যাকাউন্ট যে ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে সেইটা দেশে ভাইকে পাঠিয়ে দিতে হবে। এখন দেশে পাঠিয়ে দিলে এখানে শেয়ার উইথ কন্ট্যাক্টস আছে, এখানে আমরা ক্লিক করছি। এখানে দেখেন অ্যাকাউন্ট নাম্বার চাইছে, প্লিজ এন্টার দ্য কন্ট্যাক্টস অ্যাকাউন্ট। তো আমি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি, মানে যে অ্যাকাউন্ট দিয়ে দেশের বাইরে প্রবাসী যে ভাই রেজিস্ট্রেশন করেছে, যে ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করেছে সেটা দিতে হবে। দেখেন এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়েছি এবং এখানে নিকনেম দিতেও পারেন, নাও দিতে পারেন, আমি দিচ্ছি না নিকনেমটা। এবার এখানে শেয়ার উইথ কন্ট্যাক্টস যে অপশনটা আছে এই অপশন আমরা ক্লিক করছি। এবার এখানে অ্যাডেড সাকসেসফুলি লেখা আসছে, দেখতে পাচ্ছেন drive.ayub@gmail.com এবং এইখানে ডিফল্ট পারমিশন দেওয়া আছে ভিউ অনলি। তো আমরা এটা ভিউ অনলি করে দেবো না, এটা আমরা করে দেবো কন্ট্রোল অ্যালাউড, মানে ফুল কন্ট্রোল যাতে করতে পারে। এখানে যত অপশন আছে সবগুলো আমরা এটা অন করে দেবো, মানে অ্যানাবল করে দেব। এরপর আমরা এখানে ওকে করে দিচ্ছি, মানে শুধু সে দেখবে না, কন্ট্রোলও করবে। তো এখন দেখতে পাচ্ছেন পেন্ডিং, মানে পেন্ডিং বলতে কি বোঝাচ্ছে, এখন এইটা এই যে এখানে প্রবাসী যে ভাই আছে তাকে এখন এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রবাসী ভাইয়ের যে ফোনটা আছে এই ফোনে কিন্তু এইখানে লেখা আছে ডিভাইস আইডি, এইটা শেয়ার ফ্রম, আমি কোথা থেকে শেয়ার করছি, দেশে থেকে শেয়ার করছি, এটা এখান থেকে অ্যাকসেপ্ট করে দিতে হবে। আবার এখানে যদি আপনি মেসেজ নাও পান তবুও আপনি কোথায় যাবেন, এইখানে যে মেসেজ অপশনটা আছে এই মেসেজগুলো কিন্তু পাবেন। এইখানে মেসেজ গেলে এইখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট, এই মেসেজ অপশনটা কোথায় পাবেন আমি আবার ব্যাক করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন এটা হচ্ছে মূল ইন্টারফেস। এই ইন্টারফেস থেকে এইখানে যদি আপনার প্রোফাইলে যান, এই যে ডান পাশে প্রোফাইল, এই প্রোফাইলে গেলে এই যে উপরে মেসেজ যে অপশনটা আছে এই মেসেজে ক্লিক করতে হবে। এরপর এখানে দেখতে পাবেন অ্যাকসেপ্ট লেখা আসছে, তো আমরা এখান থেকে অ্যাকসেপ্ট করে দিচ্ছি। এখন প্রসেসিং সাকসেসফুল। এখন আমরা যদি ব্যাক করি তাহলে কিন্তু আমাদের এই ক্যামেরাটা অ্যাড হয়ে যাবে। এবার আমরা ডিভাইসটা দেখব কিভাবে, এই যে এখানে বাম পাশে ডিভাইস লেখা আছে এইখানে আমরা ক্লিক করব। এখন এইখান থেকে কিন্তু আমাদের ক্যামেরাটা অ্যাড হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে কানেক্টিং আসছে, মানে আমাদের ক্যামেরাটা অলরেডি অ্যাড হয়ে গেছে। এই ফোনটা কিন্তু দেশের বাইরে থেকে কন্ট্রোল করছি, আর এইটা হচ্ছে দেশে থেকে, দেশে ক্যামেরাটা যেখানে আছে সেইখান থেকে কন্ট্রোল করছি। এইভাবে আপনারা শেয়ার অপশন ব্যবহার করে খুব সহজে দেশের বাইরে যে কাউকে আপনি আপনার এই যে ক্যামেরাটা আছে এই ক্যামেরা কন্ট্রোলিং দিয়ে দিতে পারেন। তো এখানে কানেক্টিং হতে একটু সময় লাগছে, কোনো সমস্যা নেই, তো অল্প সময়ের মধ্যে কানেক্ট হয়ে যাবে। তো আমার ক্যামেরাটা কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমি দেশের বাইরে থেকে দেখতে পাচ্ছি, আর এইখানে যে ক্যামেরাটা এটা হচ্ছে দেশে থেকে আমি দেখতে পাচ্ছি, এটাও কিন্তু দেশের থেকে আমার ক্যামেরাটা, এখান থেকে আমি কিন্তু একই সাথে দুজনই দেখতে পারবো। মানে এটা দেখছে হচ্ছে দেশে থেকে, আর এইটা প্রবাসী যে ভাই আছে তিনি এই ক্যামেরা দিয়ে দেখছেন। এইভাবে শেয়ার অপশন ব্যবহার করে খুব সহজেই দেশে থাকা কোনো ক্যামেরা প্রবাসী যে কোনো ভাইয়ের কাছে শেয়ার করে দেওয়া যায়। তাহলে প্রবাসী ভাই যিনি আছেন তিনি কিন্তু খুব সহজে এই ক্যামেরাটা ফুল কন্ট্রোল নিতে পারবেন।